আসসালামু আলাইকুম, শামিস কালেকশন আপনাদের স্বাগতম। আজকে পিকক ফেদার সেটা কিভাবে তৈরি করব সেটা টিউটোরিয়াল দেখাবো। এর আগের পর্বে আমি মাঝের রাউন্ড ম্যাটটা তৈরি করা দেখিয়েছি। এবার ফেদারটা কিভাবে তৈরি করব সেটা দেখাচ্ছি। একটা স্লিপ নট নিয়ে আমি 4টা চেন নেব। প্রথম চেনে জয়েন করে একটা রিং তৈরি করে নেব। এরপর 2টা চেন নেব। এই 2 চেন আমি কাউন্ট করছি না, এবং এই রিংয়ের ভিতরে 12টা ডাবল ক্রোশেট নেব। এভাবে 12টা ডাবল ক্রোশেট নেব। আমার 12টা ডাবল ক্রোশেট নেওয়া হয়ে গেছে। যেহেতু প্রথম 2 চেন কাউন্ট করছি না, তাই প্রথম যে ডাবল ক্রোশেটটা তার উপর স্লিপ স্টিচ হয়ে গেল। প্রথম রাউন্ডের কাজ। একটা চেন নিয়ে সুতাটা কেটে নেব। এখন আমি নতুন সুতা জয়েন করব। যে কোনো একটা লুপ ধরব। একটা স্লিপ নট নিয়ে একটা লুপ ধরে যে কোনো একটা ঘর ধরে সুতাটা জয়েন করে নেব। অতিরিক্ত সুতাটা ভিতরে দিয়ে কাজ করব। একটা চেন নিলাম, এই ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট করব। পরবর্তী স্টিচের উপর 2টা হাফ ডাবল ক্রোশেট। এখানে 1 2 1 2 এভাবে করে নেব। পরবর্তীটায় একটা হাফ ডাবল ক্রোশেট, তারপরেরটায় 2টা হাফ ডাবল ক্রোশেট। 1 2 1 2 এভাবে করে এই রাউন্ডের কাজ করতে হবে। পুরোটাই হাফ ডাবল ক্রোশেটের কাজ হবে। এভাবে বাকি কাজটা করে নেব। এই রাউন্ডের কাজ শেষ। আমি এখন জয়েন করে নেব প্রথম যে হাফ ডাবল ক্রোশেটটা তার উপর স্লিপ স্টিচ। একটা চেন নিয়ে সুতাটা কেটে নেব। সুতাটা একটু বড় করে কেটে নেব। এখানে একটু কাজ আছে। এই সুতাটা এই ভেতর দিয়ে এই মাঝখান দিয়ে বের করে নিয়ে আসতে হবে। তার আগে এই মাথায় নিয়ে আসলাম। এই ভিতরে কাজটা হবে। বের করে নিয়ে আসবো। এটা আপনার সুইয়ের সাহায্যেও করতে পারেন। পরের ঘরে আবার সুতা হুকের সাহায্যে বের করে নিয়ে আসবো। আবার মাঝখান দিয়ে পেছন দিকে সুতাটা বের করে নিয়ে আসবো। এভাবে করে 4বার করতে হবে। 5বারও করতে পারেন, এটা ইচ্ছা। এবং প্রত্যেকটা 2বার করে করা হবে, অর্থাৎ রিপিট করতে হবে। সুতা এই পাশ থেকে সামনের দিকে বের করে নিয়ে আসবো, আবার মাঝখান দিয়ে অপর পাশে বের করে নিয়ে আসবো। এই কাজটা 2বার করে করতে হবে। এই প্রত্যেকটার উপর একবার একবার করে রিপিট হবে। প্রত্যেক ঘরে একবার করে রিপিট হবে। হয়ে গেছে মাছের কাজটা। এখন এই পাশে যে কোনো একটা লুপ ধরে একটা গিট দেব। আমি সুতাটা বের করে এনে
এই সুতাটা ভিতর দিয়ে বের করে একটা গিট দিয়ে নেব, শক্ত করে নেব, সুতাটা কেটে নেব, অতিরিক্ত সুতাটা। এই সুতাটা আবার এই মাঝখান দিয়ে ভিতরে দিয়ে দেব। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। হয়ে গেছে দ্বিতীয় রাউন্ডের কাজ। এখন আমি আবার সুতা পরিবর্তন করব। কমলা রঙের সুতা নিয়েছি, একটা স্লিপ নট নিয়ে যে কোনো একটা লুপ ধরে সুতাটা বের করে নিয়ে আসবো। একটা চেন নিলাম, একই ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট করলাম, পরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট, দুইটা হাফ ডাবল ক্রোশেট হলো। এখান থেকে বাকি কাজটা হবে পরেরটায় একটা হাফ ডাবল ক্রোশেট, দুইটা হাফ ডাবল ক্রোশেট। এর আগে আমি কি করেছি, 1 2 1 2, এখানে হবে 1 1 2, 1 1, পরেরটায় দুইটা। এটা কিন্তু পুরোটা হবে না, উপরের দিকে মাঝামাঝি উপরের দিকে একটু পরিবর্তন আসবে। শুধু এই পাশটা, এই নিচের দিকটা 1 1 2 করে নিতে হবে। দেখেন 1 1 2, 1 1 2, 1 1 2। ঠিক মাঝামাঝি যখন চলে আসব তখন ডিজাইনে কিছুটা পরিবর্তন আসবে। দুইটা হয়েছে, এই দেখেন মিডিলটা, এই মাঝখানেটা, এখান থেকে পরিবর্তনটা আসবে এই মিডিলে উপরের দিকে। এখানে আমি ডাবল ক্রোশেট করব, ডাবল ক্রোশেট। এখানে একটা ডাবল ক্রোশেট, দেখেন এখানে দুইটা ছিল, এখানে দুইটা ডাবল ক্রোশেট, এর পরেরটা ট্রিপল ক্রোশেট। এটা ঠিক একদম মাঝে, এখানে আমি 3টা ট্রিপল ক্রোশেট করব। এই জায়গাটাই শুধু পরিবর্তন, বাকিগুলো সব 1 1 2 করে হবে। তিনটা ট্রিপল ক্রোশেট, এর পরেরটা আবার দুইটা ডাবল ক্রোশেট। পরবর্তীটুকু ঠিক একইভাবে করে নিতে হবে, 2 1 1 2 এভাবে। আমি একদম শেষে চলে এসেছি। প্রথম হাফ ডাবল ক্রোশেটে স্লিপ স্টিচ দিয়ে একটা চেন নিয়ে সুতাটা কেটে নেব। হয়ে গেছে এই রাউন্ডের কাজ। আমি এখন নীল রঙের সুতা দিয়ে কাজ করব। একদম নিচের থেকে কাজটা করব। একটা স্লিপ নট নিয়ে সুতাটা জয়েন করে নিলাম, একটা চেন নিয়ে এই ঘরেই একটা হাফ ডাবল ক্রোশেট, অতিরিক্ত সুতাটা ভিতরে দিয়ে দিচ্ছি। এই একই ঘরে আরও একটা হাফ ডাবল ক্রোশেট নিলাম, অর্থাৎ দুইটা হাফ ডাবল ক্রোশেট হলো। এর আগে করেছি 1 1 2, এবার হবে 1 1 1 2, অর্থাৎ পরপর 3টা হাফ ডাবল ক্রোশেট হবে, চতুর্থটায় গিয়ে 2টা হাফ ডাবল ক্রোশেট হবে। আবারও 1 1 1 2, দুইটা নিয়েছি, 3টা নিলাম হাফ ডাবল ক্রোশেট, চতুর্থটায় গিয়ে 2টা হাফ ডাবল ক্রোশেট। আবারও পরপর 3টা হাফ ডাবল ক্রোশেট, চতুর্থটায় গিয়ে 2টা হাফ ডাবল ক্রোশেট একই ঘরে। আবারও পরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট, তারপরেরটা 2টা হাফ ডাবল ক্রোশেট,
এখানে যেহেতু পরিবর্তনগুলো আসবে, এখানে একটু, তারপরটায় একটা হাফ ডাবল ক্রোশেট, 3টা হাফ ডাবল ক্রোশেট হলো। এই যে মাঝে যে 3টা ট্রিপল ক্রোশেট, প্রথম ট্রিপল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, 2টা ডাবল ক্রোশেট, যেহেতু 1 1 1 2 হচ্ছে, এই মাঝেরটায় আমরা, অর্থাৎ মাঝে যে 3টা ট্রিপল ক্রোশেট ছিল তার মিডিলে যে ট্রিপল ক্রোশেট তার ভিতরে 3টা ডাবল ক্রোশেট নিলাম। পরিবর্তন শুধু উপরেই। তারপরেরটায় পরের ট্রিপল ক্রোশেটের উপর 2টা ডাবল ক্রোশেট, 1 2। এরপর আবার 1 1 1 করে 3বার হাফ ডাবল ক্রোশেট, 1বার 2বার 3বার হাফ ডাবল ক্রোশেট। এভাবে বাকি কাজটা করে নিতে হবে। একদম শেষে চলে এসেছি। প্রথম যেই হাফ ডাবল ক্রোশেটটা ছিল তার উপরে স্লিপ স্টিচ, একটা চেন নিয়ে সুতাটা কেটে নেব। হয়ে গেছে আমার চতুর্থ রাউন্ডের কাজ। একদম শেষের কাজটা আমি এখন করব, এটা লাস্টের কাজটা করব। সেটা করব আমি নতুন সুতা জয়েন করব। এখন যে কোনো নিচের দিকে যে কোনো একটা লুপ ধরে একটা স্লিপ নট নিয়ে একটা ঘর ধরব, ধরে সুতাটা জয়েন করে নেব। একটা চেন নিয়ে এই ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট করব, পরেরটায় একটা হাফ ডাবল ক্রোশেট, তার পরবর্তী ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট, 3টা হাফ ডাবল ক্রোশেট নিলাম। এখানে 3টা চেন নিয়ে একটা পিকো স্টিচ করব। এই 2 লুপ ধরব, ধরে একটা সিঙ্গেল ক্রোশেট, হয়ে গেল একটা পিকো স্টিচ। এরপরে পরপর আবার 1 2 3 4, 4টা হাফ ডাবল ক্রোশেট নিলাম। আবার পিকো স্টিচ করব, 2 লুপ ধরে সুতা টেনে বের করে নিয়ে এসে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার পরপর 4টা হাফ ডাবল ক্রোশেট, পরপর পিকো স্টিচ। এভাবেই একদম উপর পর্যন্ত, মানে মাঝের উপরের দিকের মাঝের অংশটুকু পর্যন্ত এই কাজটা করে নিতে হবে। 4টা করে ডাবল ক্রোশেট, এখানে আপনারা 3টাও নিতে পারেন। 4টা করে ডাবল ক্রোশেট, একটা পিকো স্টিচ, 4টা করে হাফ ডাবল ক্রোশেট, একটা করে পিকো স্টিচ। পুরো এই রাউন্ডটা হাফ ডাবল ক্রোশেটের কাজ হবে, মাঝে একটা করে পিকো স্টিচ হবে। আমি একদম মিডিলে এসে আবার দেখাচ্ছি। মাঝখানে চলে এসেছি, এখানে 2টা হাফ ডাবল ক্রোশেট নিয়েছি, একটা পিকো স্টিচ তৈরি করব, সরি 3টা। এরপরে একটা, এখানে এই মাঝে 3টা আছে, 3টা ডাবল ক্রোশেট, এই মিডিলেরটা। এখানে একটা হাফ ডাবল ক্রোশেট, মাঝেরটার মধ্যে 2টা ডাবল ক্রোশেট, 3টা হাফ ডাবল ক্রোশেট, অর্থাৎ পরপর 3টা ডাবল ক্রোশেট হলো হাফ ডাবল ক্রোশেট। এই মাঝের মধ্যে আমি 2টা কিন্তু নিয়ে ফেলেছি, 2 নাম্বারটার উপরে পিকো স্টিচ করছি। প্রত্যেক মাঝে যেহেতু 3টা করে নিয়েছি, 2টা অলরেডি নিয়ে ফেলেছি, এই ঘরে আরও একটা হাফ ডাবল ক্রোশেট করব। হয়ে গেছে 3টা হাফ ডাবল ক্রোশেট ঠিক মিডিলে। পরে আবার একটা হাফ ডাবল ক্রোশেট, তারপরে আবার একটা হাফ ডাবল ক্রোশেট, অর্থাৎ পরপর 3টা হলো। এটা শুধু মাঝের ক্ষেত্রে। এরপর একটা পিকো স্টিচ। এভাবে বাকি কাজটা একই প্যাটার্ন রিপিট করে
করে নিতে হবে। বাকি কাজটা শেষ করে ফিরে আসছি। সেম প্যাটার্ন রিপিট হবে। হ্যাঁ, আমি একদম শেষে চলে এসেছি। আমি একটা পিকো স্টিচ করে নিয়েছি। এখানে যেহেতু পরপর 3টা নিয়েছি, এইখানে আরেকটা হাফ ডাবল ক্রোশেট নিলাম, নিয়ে প্রথম ডাবল ক্রোশ হাফ ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ, অর্থাৎ এখানে 4টা হয়ে গেল। আমার পিকক ফেদার তৈরি করে হয়ে গেছে, দেখতে এমন হয়েছে। আমি এখন সুতাটা একটা চেন নিয়ে কেটে নেব। অতিরিক্ত একটু সুতা রাখবো, যেহেতু আমি এটা জয়েন করব। রাউন্ড ডলি এটা তৈরি করছি, যেহেতু ম্যাটটার সাথে কিভাবে জয়েন করব সেটা দেখাচ্ছি। এই মিডিলে এভাবে সুইয়ের সাহায্যে সেলাই করে বসিয়ে নিতে হবে। এই যে এইখানে এর মিডিলটার মধ্যে এক একটা করে সেট হবে। আমি একটু কাজ করেছি, 2টা সেট করেছি, দেখাচ্ছি 2টা কিভাবে সেট করেছি। এই দেখেন, এভাবেই এই প্রত্যেক মিডিলে একটা করে সেট হবে। খুব সুন্দর এই ম্যাটটা, এটা সেন্টার টেবিলে দিলে খুব ভালো লাগবে দেখতে। দেখেন আমি এটা কিভাবে সুইয়ের সাহায্যে এটাকে বসিয়ে নিয়েছি। সেলাইটা করেছি এই মাঝখান দিয়ে, এই মিডিলে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।